আজকে আমি বানাবো কেক। তো কেক বানানোর জন্য কিছু জিনিস তো লাগবেই। তো সেই জন্য চলে এসেছি একটি মার্কেটে। তো আমি নিয়ে নেব এক এক করে জিনিস। আমি প্রথমে একটা চিনি নিলাম, তারপরে আমি নেব আটা। আটার পরে এবার আমি নিয়ে নেব তেল। আর তেলের সঙ্গেও আমি আরও কিছু নেব। আমি চিনি একটা নিয়েছি, আরও একটা প্যাকেট নিয়ে নেব। আমি ব্লু কালারের একটা চিনি নিয়ে নেব, একটা পিঙ্ক নিয়েছি আর একটা ব্লু নিলাম। তো আমি দুই ধরনের চিনি নিলাম। আর এবার আমি কালারও নিয়ে নেব। তো আমি কালারের মধ্যে একটা পিঙ্ক কালার নেব। আর আমি তার আগে নিয়ে নিলাম মিল্ক নেওয়ার পরে এবার আমি কালার নিচ্ছি। তো একটা ব্লু কালার নিলাম আর আমি নেব পিঙ্ক কালার। আর পিঙ্ক কালার নেওয়া হয়ে গেলেই আমি নিয়ে নেব ভ্যানিলা। ভ্যানিলা তো লাগবেই কেক বানানোর জন্য, মানে ভ্যানিলা না হলে তো কেক হবেই না। তো এখানে হয়ে গেল। এবার আরেকটা জায়গায় আমি নিয়ে নেব কিছু বাজার। তো আমি নিয়ে নেব নুন, তারপরে আবারও আমি মিল্ক নিয়ে নিলাম এক শিশি, মানে এক বোতল আর কি। তো এক বোতল মিল্ক নেওয়ার পরে এবার আমাকে নিতে হবে আরও কিছু। তো আমি নেব ক্রিম নেব, তারপরে বেকিং সোডা নেব, বেকিং পাউডার আর কি, ঘি। তো এগুলো আমাকে সবগুলোই লাগবে। তোমরা তো খুব ভালো করেই জানো যে কেক বানানোর জন্য কি কি লাগে। তো আমার কেক বানানোর জন্য যেগুলো লাগবে সেগুলো আমি এখান থেকেই নিয়ে নিচ্ছি। তো আমার মোটামুটি নেওয়া হয়ে গেল। এবার বাকি আছে ডিম, ব্যাটার। তো এগুলো নিয়ে নিচ্ছি। তো আমি প্রথম 3টে ডিম নিলাম আর বাটার নিলাম। হয়ে গেছে আমার বাজার করা। এবার আমি সোজা কিচেনে চলে এসেছি। কিচেনে আসার পরে আমি ডিমগুলোকে ভেঙে নেব। তো প্রথমে আমি একটা ডিম ভেঙে নিচ্ছি, তারপরে আমি ভেঙে নেব বাকি ডিমগুলো। তো এই ডিমটাকে দেখি একটু কেমন করে ভাঙা যায়। একটু সময় লাগছে, ডিমটা না খুব শক্ত আছে। নর্মাল ডিমের থেকে এই ডিমগুলো একটু শক্তই হয়। তো আমার এটা ভাঙা হয়ে গেছে। তো আমি এবার দ্বিতীয় ডিমগুলোও ভেঙে নেব। আর অবশ্যই কেকটা বানানোর জন্য কিন্তু তোমরাও সাথে থাকবে। আমি কিভাবে কেক বানাচ্ছি, একটু অন্য স্টাইলের কেক বানাবো। আমি এবার ডিমগুলোকে ভেঙে পাশে রেখে দিয়ে আমি কিন্তু একটা ক্যান্ডি বানাবো। তো ক্যান্ডির জন্য আমার অনেক কিছু লাগবে, কি কি লাগবে সেটা অবশ্যই তোমরা দেখবে কিন্তু। তো ডিমগুলো এক এক করে আমার 3টেই ভাঙা হয়ে গেল। এবার ডিমগুলোকে আমি সাইডে রেখে দেবো। সাইডে রেখে দিয়ে এবার একটি ওভেনটিকে অন করব। ওভেন অন হয়ে গেছে। এবার এই প্যানটিকে ওভেনের উপর বসিয়ে দেব। ওভেনে বসানোর পরে এবার আমি 1 গ্লাস জল দেব। 1 গ্লাস জল আমি এই প্যানে ঢেলে দেব। তো জল ঢালা হয়ে যাচ্ছে। এবার জল ঢালা হয়ে গেলেই আমি গ্লাসটাকে এখান থেকে সরিয়ে দেব। সরানোর পরে এবার আমি কি করব, ঘি দেব। ইয়েস, এটা দিয়ে কিন্তু আমরা কি বানাবো বলো তো, কটন ক্যান্ডি, যেটা আমরা কিনে খাই 10 টাকা করে, সেটাই কিন্তু আজকে কেকে ব্যবহার করব। তো আমার ঘি দেওয়া হয়ে গেছে। এবার আমরা কি দেব বলো তো, ঘি দেওয়ার পরে এবার আমি দেব চিনি। তো আমি এখানে চিনি ঢেলে নিচ্ছি। তো চিনিটাকে আমরা এখানে দিয়ে নেব। তো তোমরা কতটা বানাবে সেই পরিমাণ মতো চিনিটা কিন্তু ব্যবহার করবে। আমি বস্তা বস্তা দিচ্ছি বলে তোমরাও কিন্তু বস্তা বস্তা দিও না, ঠিক আছে? আর এবার আমি এখানে দিয়ে নেব ভ্যানিলা। হ্যাঁ, ভ্যানিলা তো লাগবেই। তো ভ্যানিলা সামান্য পরিমাণে আমি ভ্যানিলা দিয়ে নেব। এভাবে তোমরা ঘরে কিন্তু নর্মাল ক্যান্ডি বানিয়ে নিতেই পারো। যদি চাও যে না, বাজারে থেকে কিনে খাবো না, এইভাবে ক্যান্ডি খাবো, তাহলে সেক্ষেত্রে তোমরা কিন্তু ক্যান্ডি নিতেই পারো বানিয়ে আর কি। তো এবার আমি স্পুন নিয়ে এটাকে নেড়ে দেব। তো নাড়া হয়ে গেছে। দেখো নাড়তে নাড়তে কতটা উপরে উঠে আসছে। এটা কিন্তু নাড়তে নাড়তে চিনিটাও গলে যাবে আর বেশ ফুলে যাবে। তো এরকম কন্টিনিউয়াসলি নাড়তে হবে তোমাদের, কেননা যদি না নাড়ো তাহলে চিনিটা কিন্তু নিচে লেগে যাবে আর পুড়ে গেলে তোমাদের ক্যান্ডি কিন্তু একদমই হবে না। তো এবার সুগার সিরাপটা রেডি হয়ে গেছে। এবার আমি দেখে নেব যে কতটা মানে এতে হয়েছে আর কি। দেখো পরিমাপটা দেখে নেব। তো পরিমাপটা একদমই পারফেক্ট আছে। এবার আমি ঢেলে নেব একটা বাটিতে। তার আগে স্টোভটি অফ করে আমি প্যানটি দেখো এখানে ঢেলে নিয়েছি। এবার এই যে সিরাপটা বানিয়েছিলাম এটা এই বাটিতে ঢেলে নিচ্ছি। এই তো ঢেলে নেওয়া হয়ে গেছে। এবার এখানে তোমরা এভাবে যে কালার পছন্দ সেই কালার কিন্তু অ্যাড করতে পারো। তা আমি এখানে ফুড কালার অ্যাড করছি, ব্লু কালারের। তো তোমাদের যে কালার পছন্দ সেই কালারেরই বানিয়ে নেবে কিন্তু। তা আমি দুটো বানাবো। আমি একটাই তোমাদের দেখাচ্ছি ব্লুটা, পিঙ্কটাও আমি কিন্তু এই সেম প্রসেসে বানাবো। তোমরা চাইলে
কিন্তু দুটো জায়গায় 4টেও বানাতে পারো, তোমাদের যেমন পছন্দ, যে কালার পছন্দ সেই রকম বানিয়ে নিও। এবার দেখো আমি 2টো চামচ কীভাবে রেখেছি, বুদ্ধিটা কত সুন্দর না? একটা বইয়ের ভিতরে আমি কিন্তু চামচ 2টো রেখে দিয়েছি যাতে সহজ চামচগুলো না পড়ে। আর দেখো 2 সাইডে যে স্পুন দিয়েছি, এই সাইড এই সাইড এই সাইড এই সাইড, এরকম করেই কিন্তু ক্যান্ডি একদমই রেডি। এবার আমি কি করব, একটা স্টিক নিয়ে নেব। তো আমি একটা মানে টুথপিক স্টিকগুলো নিয়েছি। এবার এটাকে এভাবে গোল 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 করে ঘোরাবো, তাহলে দেখো সেই যে ক্যান্ডি বিক্রি করে না গোল হয়ে, তো সেই রকম হয়ে যাবে। তো সেরকম হয়ে গেছে। এবার আমরা এটাকে সাইডে রেখে এবার একটা বাটি নিয়েছি, বাটিতে এবার দিয়ে নেব আটা। এবার কিন্তু মূল প্রসেসে চলে এসেছি কেক বানানোর জন্য। এবার আটাটাকে আমরা ঢেলে নেব। আটার জায়গায় চাইলে তোমরা কিন্তু ময়দা ব্যবহার করতে পারো, তো তোমাদের যা খুশি সেটাই ব্যবহার করো। আমি কিন্তু আটাটাই ব্যবহার করছি। এবার আমি দিয়ে নেব চিনি। তো আমি বেশ 2-3 বস্তা চিনি নিয়ে এসেছিলাম, কেননা আমাকে অনেক কবার ব্যবহার করতে হচ্ছে, সেই জন্য। তোমরা হয়তো অবাক হয়ে গেছিলে যে কতগুলো চিনি নিচ্ছে, এখন বুঝতে পারছো যে কত চিনির কাজ। এবার আমরা দিয়ে নিচ্ছি বেকিং পাউডার। তো বেকিং পাউডারটা অবশ্যই লাগবে কেক বানানোর জন্য। বেকিং পাউডারটা দিলে কি হবে, কেকটা খুব সুন্দর সফট হবে এবং ফুলে উঠবে। তো এবার আমি দিয়ে নেব নুন। নুনটা অবশ্যই স্বাদ অনুসারে দিয়ে নেবে। সামান্য পরিমাণে নুন দিলে কেকের স্বাদটা কিন্তু অসাধারণ হয়। তোমরা চাইলে নুনটাকে স্কিপ করে যেতে পারো যদি না ভালো লাগে তোমাদের, আর দিলে কিন্তু স্বাদটা অসাধারণ হবে। তো সেই জন্য অবশ্যই সল্ট দেবে বা নুন। এবার নুন দেওয়া হয়ে গেলে এবার আমি কি করব, এই যে একটা ব্লেন্ডার নিয়ে নেব, আর এই ব্লেন্ডার দিয়ে এটাকে ভালো করে মিক্সড করে নেব। তোমরা চাইলে কিন্তু এই কাজটা হাত দিয়েও করে নিতে পারো, ইজিলি হাত দিয়ে হয়ে যাবে, অতটা কোনো কঠিনই নয় এই মিক্সড করা কাজটাকে। আগে তো আমরা হাতে বানিয়েই খেতাম, এখন নয় মডার্ন যুগ এসেছে তাই মডার্ন ভাব। তো যাই হোক, তো হয়ে গেল। এবার আমি দিয়ে নেব বাটার। তো বাটারটাকে এবার অ্যাড করছি। তো বাটার অ্যাড করা হলে আবারও এই ব্লেন্ডার দিয়ে এটাকে খুব ভালো করে মিক্সড করে নেব। মিক্সড করা হয়ে গেলে এবার আমি যে 3টে ডিম ভেঙে রেখেছিলাম সেই 3টে ডিম দিয়ে নিচ্ছি। তোমরা যদি এখানে আটার পরিমাণ বাড়াও তাহলে ডিমের পরিমাণটাও অবশ্যই বাড়িয়ে নেবে। তো 3টে ডিম দেখো আমি একসঙ্গে দিয়ে নিলাম। 3টে ডিম দেওয়া হয়ে গেলে এবার আমি দিয়ে নিচ্ছি মিল্ক। তা আমি মিল্কটাও ওই দেখো ঢেলে দেবো এবার। আর মিল্কটা তোমরা ঠিক মেজারমেন্ট মতো করে দেবে আর কি, কতটা আটা ব্যবহার করছো তার উপরে নির্ভর করে দেবে। ঠিক আছে, এবার আমার মিল্ক দেওয়া হয়ে গেছে। মিল্ক দেওয়া হয়ে গেলে এবার অ্যাড করতে হবে তেল। ইয়েস, তেলটা কিন্তু নট অপশনাল, কম্পালসারি, এটা কিন্তু দিতেই হবে। তো তেলটা আমি দিয়ে নিলাম। তেল দেওয়ার পরে আমাদের কি করতে হবে, আবারও এগুলোকে খুব ভালো করে মিক্স করতে হবে। তো আবার আমি ব্লেন্ডার নিয়ে নিচ্ছি আর খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি। তো দেখো কত সুন্দর মিক্সড হচ্ছে না? তো ব্যাস হয়ে গেছে। এবার আমার কি কাজ, এখানে যে ক্যান্ডি তৈরি করে রেখেছিলাম না, তো সেই ক্যান্ডিটা এখানে দিয়ে নিচ্ছি। তো দেখো এবার আমি আবারও ব্লেন্ডার দিয়ে ভালো করে মিক্স করে নেব। এটা কিন্তু অপশনাল, এই ক্যান্ডিটা না ইউজ করতে চাইলে তোমরা কিন্তু একদমই অ্যাভয়েড করবে, নো নিড, তো প্রয়োজনই নাই। এবার আমি দেখো একটা প্যান নিয়েছি, যেটাতে এই প্যান কেক বলে আর কি, এই প্যানেই কেকটা তৈরি হবে। তো ওটাতে আমি হালকা একটু তেল ব্রাশ করে নিয়েছিলাম। এবার এটা ঢেলে নিয়েছি, আর আমি এইরকম কালারের 2টো করেছি, ব্লু আর একটা পিঙ্ক। বাটারটাকে তোমরা যে কালার করতে চাও সেই কালারের ক্যান্ডিটা এখানে অ্যাড করে নেবে, সেই রকম হয়ে যাবে। তো দেখো সেম প্রসেসে আমি আবারও ঢেলে নিচ্ছি। ঢেলে নেওয়ার পরে এবার আমরা কি করব বলো তো, মাইক্রোওভেনে যাব। তো এই তো মাইক্রোওভেনের কাছে চলে এসেছি। এবার এটাকে খুলে নেব। খুলে আমি দেখো এই যে পিঙ্ক কালারের করেছিলাম সেটা বসে দিলাম। সেম প্রসেসে আমি বাকিটাও করে নেব। সব দেখানো অতটা সম্ভব নয়। এই দেখো এক এক করে আমার তৈরি হয়ে যাবে। আমরা কাউন্ট করতে থাকবো, 10, 9, 8, 7, 6, 5, তারপরে 4, যা হয়ে গেল, গুনতেই পারলাম না। ব্যাস, তো এবার আমাদের কেক দেখো কত সুন্দর রেডি হয়ে গেছে না? তা আমি
একটা প্যানেই দুবারই করে নিয়েছিলাম। প্রথমে আমি সেই যে এটা ব্লুটা দিয়েছিলাম, পিঙ্ক দিলাম, ব্লু দিলাম, পিঙ্ক দিলাম, এরকম করে লেয়ার করে আমি সবগুলো কিন্তু করে নিয়েছি। তোমাদের যেটা দেখানো হয়নি তার জন্য সত্যি সত্যি একদম মন থেকে সরি বলছি। এবার দেখো এখানে আমি একটা ক্রিম নিয়েছি। তো এবার ক্রিমি বানানোর জন্য আমি এখানে ঢেলে নিচ্ছি এই যে ক্রিমিটি। তো দেখো বাও, এবার আমি ক্যান্ডি ঢেলে নেব। তো আমি ব্লু কালারের ক্যান্ডি দিয়ে নিচ্ছি। ব্লু কালারের ক্যান্ডি দেওয়ার পরে ব্লু ফুড কালারিং। তো আমি এখানে ব্লু ফুড কালারিং ব্যবহার করছি। তোমাদের পছন্দ মতো যে কোনো কালারই ব্যবহার করতে পারো, এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, না চাইলে অবশ্যই অ্যাভয়েড করবে। এবার ব্লেন্ডার দিয়ে আবারও ভালো করে এটাকে ব্লেন্ড করে নিতে হবে। দেখো এইভাবে ব্লেন্ড করে নেব। এটা কিন্তু তোমরা হাত দিয়েও করে নিতে পারো। এবার হয়ে গেল। এবার আমি সেম দেখো ওই ক্রিমি নিয়ে নেব। এবার আমি একটা পিঙ্ক কালারের বানাবো। তো সেই জন্য আমি আবার ওই ক্রিমি ঢেলে নিচ্ছি এই বাটিতে নেওয়ার পরে কি করব, আবার আমি দেখো সেই যে কটন ক্যান্ডি করে রেখেছিলাম পিঙ্ক কালারের, সেটা দিয়ে নিচ্ছি। এবার এটা দেওয়ার পরে পিঙ্ক ফুড কালারিং। তো আমি এখানে পিঙ্ক ফুড কালারিং দিচ্ছি। তোমরা কিন্তু তোমাদের পছন্দ দিও। এই পিঙ্ক ফুড কালারটি আমার মেয়ের ভীষণ পছন্দর, সেই জন্য আমার মেয়ের জন্য আমি স্পেশালি মেয়ের জন্য পিঙ্ক কেক বানাবো। তো এবার আমি দেখো ব্লেন্ডার দিয়ে এটাকেও ব্লেন্ড করে নিলাম। এইবার দেখো এই ক্রিমটাকে কি করব, ক্রিমটাকে এবার আমি এই যে একটা স্পুন নিচ্ছি আর এখান থেকে এই তো এখানে ঢেলে দেব। তো তোমরাও এইভাবে বানিয়ে নেবে, ঠিক আছে? উপরে কিন্তু এটা দিয়ে আমরা লেয়ার বা ডিজাইন করব, তাই না? তোমরা তো খুব ভালোই জানো, আমি তো কিছুই জানি না। আমরা জানি। তো কেকটা যদি তোমাদের ভালো লাগে আর কি, তাহলে এইভাবে বানাবে আর খাওয়াবে। দোকানে যাওয়ার কোনো প্রয়োজনই নেই। দেখো কত সহজে বানানো যাচ্ছে না? তো আমি বেশ কয়েক চামচ এটাতে দিয়ে নিচ্ছি। বা চামচটা ছোটো তো সেই জন্য বেশ একটু সময় লাগছে বারবার নিতে। এবার এটাকে আমি ক্লোজ করে দেব। দেখো ঠিক এইভাবে তোমরাও একটা মুখটাকে বেঁধে নেবে। বেঁধে নেওয়ার পরে আমি কিন্তু সাইডে রেখে দিলাম। পিঙ্ক কালার হয়ে গেল। এবার আমি ব্লু কালার বানাচ্ছি। ব্লু কালার ম্যাক্সিমাম মেয়েদেরই বেশ পছন্দের কালার। পিঙ্ক ব্লু বেশ সবাই পছন্দ করে। তো তোমরা যে কোনো কালারই করে নেবে। তা আবারও দেখো এই যে চামচ দিয়ে এখান থেকে তুলছি আর ওখানে ঢেলে দিচ্ছি। মানে এরকমভাবে একটু সময় নিয়ে আমি কাজটি করে নিচ্ছি। তোমরা চাইলে ঝটপট বড় একটা স্পুন ব্যবহার করে তাড়াতাড়ি এই কাজটিকে শেষ করে নিতে পারো। তো বেশ কয়েক স্পুন আমি এখানে আবারও দিয়ে নিচ্ছি। আর দেওয়া হয়ে গেলে কি করব, সেম প্রসেসে এটাকে মুখটা কিন্তু বন্ধ করে নেব। তোমরা এই কাজটি কিন্তু একটি বোতল দিয়েও করে নিতে পারো। হ্যাঁ, বোতলে রেখে বা কিছুতে তোমাদের সুবিধার মতো করে নেবে। তো দেখো এরকম বানিয়ে নিলাম। এবার এটাকে আমি সাইডে রেখে দিয়ে দেখো কেকের লেয়ার দেব। তা আমি এবার দেখো কেটে নিচ্ছি। যে কেকগুলো লেয়ার কেক করেছিলাম না, সে কেকটা ভিতর দিয়ে কেটে নিলাম। এটা পিঙ্ক কেটে নিলাম আর এবার ব্লু করেছি একটা। এবার ব্লুটাকেও সেম প্রসেসে দেখো কেটে নেব। এই দেখো কত সহজে কাটা হয়ে যাচ্ছে না? কাটা হয়ে গেছে। এবার আমরা কি করব, এই তো এবার আমি ডিজাইন করব। তো ডিজাইন করার জন্য আমি প্রথমেই দেখো পিঙ্ক কালারটি চারি সাইড দিয়ে নেব। আর এই ডিজাইনটা আমি কিন্তু আমার মতো দিচ্ছি। তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো যে কোনো ডিজাইন করে নিতে পারো। এবার আমি ব্লু কালারটাকে দেখো একটু রেনবো মতো করব আর কি। তো আবারও এটাকে গোল করে আমি সাইড দিয়ে নেব। এখানে তোমরা চাইলে অনেকগুলো কালার ব্যবহার করতে পারো। আমি কিন্তু দুটো কালারই ব্যবহার করেছি। আবারও পিঙ্কটাকে দেব। তো এইভাবে একবার কি করব, ব্লু, একবার পিঙ্ক, একবার ব্লু, একবার পিঙ্ক, এইভাবে আমি কিন্তু ডিজাইনটা করে নেব। তো দেখো পিঙ্ক হয়ে গেল, আবারও ব্লুটা দেব আমি। আর দেখো এবার ব্লুটা দিচ্ছি চারি সাইড দিয়ে। আর এই ডিজাইনটা খুবই সহজ, একদমই নর্মাল ডিজাইনের করেছি। আর আমি কিন্তু এর পরেও নিয়ে আসবো নানান ডিজাইনের কেক। তার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে। তো দেখো এই লেয়ারটি এর উপরে আমি দিয়ে নেব। এরকম করে একটা ব্লু, একটা পিঙ্ক, একটা ব্লু, একটা পিঙ্ক, কত সুন্দর দিয়েছি। তো এর উপর দিয়ে প্লাস্টার করে দেবো। তো আমি ক্রিম নিয়ে দেখো কত সুন্দর ডিজাইন করছি। এইরকমভাবে জাস্ট প্লেন এক চারি সাইড দিয়ে লাগিয়ে দিয়েছি। এবার পিঙ্কের উপরে ব্লুটা দিচ্ছি। হালকা হালকা দেবো, সম্পূর্ণ দেবো না, যাতে পিঙ্ক আর ব্লু মিক্সড হয়। এবার দেখো আমি কিছু ক্যান্ডি রেখেছিলাম। তো এক এক করে আমি ব্লু,
পিঙ্ক, আবারও ব্লু, আবারও পিঙ্ক, এইরকম করে এক এক করে সব ফুলগুলোকে মানে আমি ক্যান্ডি দিয়ে কিন্তু ফুল বানিয়ে নিয়েছি। তোমরা তোমাদের মতো যে কোনো ডিজাইন করে দিতে পারো। তো এক এক করে দেখো সবগুলোই দেওয়া হয়ে গেল। দেখতে বেশ দারুণ মনে হচ্ছে না? এবার তোমাদের মন পছন্দ যে কোনো ডিজাইন কিন্তু করে দিতে পারো। আমি আমার মতো দেখো নিচ দিয়ে অনেকগুলো ডিজাইন করেছি। এবার কেক খাওয়ার পালা। তো অবশ্যই কেকটা দেখো, তোমরাও আমার সাথে খাও, দেখো কেমন লাগছে দেখি। আর কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবে না যে কেকটা কেমন লাগলো। আমার তো মনে হয় তোমাদের পছন্দই হবে। তবে যদি না পছন্দ হয় তাহলে সেটাও কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে পারো। আর যদি পছন্দ হয় তাহলে কিন্তু ফ্রেন্ড ও ফ্যামিলির সঙ্গে ও বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করতে একদমই ভুলবে না। আর এরকমই নিত্য নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকো। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহ বাড়াও। তো আবারও কথা হবে অন্য একটা রেসিপিতে। নেক্সট রেসিপিও কিন্তু আমি কেকেরই নিয়ে আসব। এখন শুধু কেক ডেই চলবে, ফেব্রুয়ারি মাস চলছে, তো আমি কেকই দেবো এক সপ্তাহ ধরে। তো চলো, বাই বাই, টেক কেয়ার।